চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার গোপালের সংসারে আজকে পৌষ মাসের মা লক্ষ্মী পুজো কীভাবে আমি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর স্কিপ করে যাবেন না। আরও অনেক কিছু পুজো আজকে দেখতে পাবেন। আমার গোপাল সোনারা সকালবেলা স্নান করে নিয়েছে। পৌষ মাসে ঠান্ডায় তারা গরম জলে স্নান করে নিয়েছে। দূরে দেখতে পাবেন ওই যে বসে আছে, ক্যামেরায় আসছে না, পেছন দিকে রয়েছে। ওদের স্নান আগে হয়ে গেছে, এবার হুডিওয়ালা সোয়েটার পরে বসে আছে রোদ্দুরে। আমি মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিচ্ছি, যেহেতু বৃহস্পতিবার সেই জন্য একটু লেবু দিয়ে মাকে ঘষে নিলাম। লেবুটা বেশ চকচক করে লেবু দিয়ে এবার একটু গোলাপ জল দিয়ে মাকে স্নান করিয়ে নিচ্ছি। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর একটা সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না। ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগবে আপনাদের। যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আমি প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর এই সিংহাসনটা পরিষ্কার করে নিই। পাথরের সিংহাসন তো ধুলো পড়ে, প্রতি 7 দিন এখানে ঘট বসানো থাকে বলে ভালো করে পরিষ্কার করতে পারি না। সেই কারণে বৃহস্পতিবার করেই আমি মা লক্ষ্মীকে নামাই। সেদিন সব আসনটা পুরো পরিষ্কার করে নারায়ণের ফটো আছে নামিয়ে এই যে সব মঙ্গল দ্রব্যগুলো আমার থাকে এগুলোকেও নামিয়ে এগুলোও সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে আবার আসনে তুলে দিই। বৃহস্পতিবার তো যথারীতি একটু কাজ বেশি থাকেই ঠাকুর ঘরে, এটা মনে হয় সকলেরই, শুধু আমার একার নয়। তো আমি মঙ্গল দ্রব্যগুলো আবারও বলে দিচ্ছি আমার বন্ধুদের, অনেকেই আমাকে প্রশ্ন করে, তো তাই আমি একটি পান পাতা রেখেছি, পিতলের পান পাতা। তার মধ্যে একটি হলুদের গাঁট, একটি আমলকি, একটি সুপারি, একটি লক্ষ্মী কড়ি, 5টা এলাচ, সবুজ এলাচ আর কি, ছোটো এলাচ, 5টা লবঙ্গ, আর একটা গোমতী চক্র বা নাভিশঙ্খ, একটা সিঁদুরের কৌটো, আর নারায়ণের উদ্দেশ্যে একটি পইতে, আর একটি রূপোর টাকা। এই রেখে দিয়ে আমি মঙ্গলদ্রব্য হিসাবে মা লক্ষ্মীর সামনে রাখা থাকে আমার। আর পাশে থাকে মা লক্ষ্মীর গাছ সিঁদুর কৌটো আর মায়ের বাহন। এই হচ্ছে আমার লক্ষ্মীর আসন। আর সামনে একটু ছোট্ট করে আলপনা করে নিই প্রতি বৃহস্পতিবার। আসন এখানে মুছে নিই, যেখানে ঘট বসানো হয় সেটা ভালো করে পরিষ্কার করা হয়, করে তারপরে সেখানে মায়ের একটু পায়ের ছাপ এঁকে দিই, আর একটু ফুলের একটু লতা পাতা এঁকে নিই, ধানের ছড়া এঁকে নিই। মা লক্ষ্মীর তো এগুলো খুব ভালোবাসেন, তাই জন্য। এবার যেহেতু আজকে পূর্ণিমা পৌষ মাসের, তাই জন্য মাকে আজকে একটি এরকম রানী কালারের বা লাল ঘাসা একটা বেনারসি পরিয়ে দিচ্ছি। খুব সুন্দর এই বেনারসিটা, খুব সুন্দর করেই পরিয়ে দিলাম। আর এই শাড়ির অনেকেই প্রশ্ন করেন আমাকে ভিডিও দেখে যে মায়ের এই শাড়িগুলো কোথা থেকে আমি কিনি। আমি ভিডিওতে শাড়ি বানানোর ভিডিওটা আপলোড করে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমি এই শাড়িগুলো বাড়িতেই বানাই এবং খুব সুন্দর করে সকলেই খুব প্রশংসা পায় এই শাড়িগুলো। বিভিন্ন রকম কাপড়ের থান কিনে নিয়ে আসি, আর জড়িও বা পাড় কিনে নিয়ে আসি দোকান থেকে, নিয়ে এসে তারপরে আমি মায়ের এই শাড়ি, ব্লাউজ এবং পেটিকোট নিজেরাই বানিয়ে নিই বাড়িতে। তো যাই হোক, সেই প্রসঙ্গ, খুব সুন্দর করে মাকে শাড়িটা পরিয়ে দিলাম। আজকে ইচ্ছা হলো মাকে একটু সামনে আঁচল দিয়ে শাড়িটা পরাবো, তাই জন্য একটু সামনে আঁচল দিয়ে শাড়িটা পরালাম। কিরম লাগলো আমার মা লক্ষ্মীকে একটু দেখে, ভিডিওটা দেখে নিশ্চয়ই একটু কমেন্ট করবেন, আশায় থাকবো, আপনাদের কমেন্টের আশায় থাকবো। আর কমেন্ট করলে জানেন খুব ভালো লাগে, মনে হয় কি আমাকে সব বন্ধুরা এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করছে। মাকে মায়ের প্রিয় গয়না যেটা শাঁখা পলা পরিয়ে দিলাম। এই যে নতুন সুন্দর পলা বাঁধানোগুলো কিনেছিলাম না,
এখন আর এমনি পলা পরাই না, এই পলা বাঁধানোগুলোই পরিয়ে রাখি। দুটো না একই রকম পাইনি, দুটো আলাদা আলাদা একটু হয়ে গেছে, তা হোক, কিন্তু খুব ভালো লাগছে। আর এই মটর মালাটা আমি যেখান থেকে গয়না কিনি, আমাকে একজন বন্ধু ভাই প্রশ্ন করেছিল যে এই মটর মালাটা আমি কোথা থেকে কিনেছি। আমি যেখান থেকে গয়না কিনি ঠাকুরের, সেখান থেকেই এই মটর মালাটাও কিনেছিলাম। মা লক্ষ্মীকে মটর মালা পরলে ভারী মিষ্টি লাগে, তাই না? আচ্ছা, আর এই যে চুল, মায়ের চুলটা আমি কেশটা আর কি সুন্দর করে গুছিয়ে রেখে দিই, খুলে একটু জল দিয়ে আবজা আবজা করে একটু পরিষ্কার করে দিই, দিয়ে আমি তারপর মাকে পরাই। তাহলে না কেশটা খুব সুন্দর থাকে, নষ্ট হয়ে যায় না। মাকে পরিয়ে দিলাম মায়ের সিঁথিতে সিঁদুর। আমি আবারও বলছি, সম্পূর্ণ ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, স্কিপ করে যাবেন না, তাহলে ভিডিও শেষে আরও অনেক কিছুই আছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। একটা ছোট্ট এরকম লাল চেলি ভারী চমৎকার লাগলো আমার, একদিন দোকানে গিয়ে কিনেই ফেলেছিলাম, তো সেটা মাকে সুন্দর করে পরিয়ে দিলাম। আমার যেন মনে হয় এই উড়নিটা বা চেলিটা মাকে পরালে ভীষণ ভালো লাগে। নারায়ণের পুজো আগে করে নিলাম, নারায়ণকে একটি সাদা চন্দনের তিলক লাগিয়ে দিলাম, আর মা লক্ষ্মীর ফটোখানাও আছে, তারই সাথে একটি লাল চন্দনের তিলক লাগিয়ে দিলাম। মাকে তিলক দিয়ে দিলাম কপালে। হলুদ সাদা মালা, হলুদ ফুলও যেমন নারায়ণের পছন্দ, সাদা ফুলও নারায়ণের খুবই পছন্দ, তাই সেই জন্য হলুদ সাদা মিশ্রিত এই মালাই আমি সবসময় আনতে বলি, কারণ নারায়ণের দুটো রঙই খুব পছন্দ। নারায়ণকে অবশ্যই আপনারা হলুদ ফুল দেবেন, ভীষণ ভালোবাসেন নারায়ণ এই হলুদ রঙ। শুধু মা লক্ষ্মীই পছন্দ করেন তা নয়, নারায়ণে খুব পছন্দ করেন এই হলুদ ফুল। আর নারায়ণের বুকে তুলসী দিলাম, চরণে দিলাম না, বুকেই তুলসী দিই আমি নারায়ণের। আর খুব সুন্দর এই হলুদ সাদা রজনী আর গাঁদার মালা আমি পরিয়ে দিলাম মা লক্ষ্মীকে। এবার আমি ঘট স্থাপিত করব, তার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি, সেই পাত্রেতেই আমি ঘট স্থাপিত করি। এখানে আমি পাত্রটির মধ্যে আমি 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এখানে দিয়ে নিলাম দূর্বা আর ধান, অবশ্যই দিতে হবে। যদি মাটি নাও থাকে, ধান দূর্বা দিতে কিন্তু ভুললে চলবে না আমাদের, অবশ্যই ধান দূর্বা দিয়ে মায়ের ঘট স্থাপিত করতে হবে। এবার এঁকে নিচ্ছি মঙ্গল চিহ্ন ঘটে। ঘটে দিয়ে দিলাম সামান্য একটু আতপ চাল আর একটা হর্তুকি, একটা হলুদের গাঁট। হর্তুকি আমি জলে দিইনি, হর্তুকি দিয়ে আমি এই আম পল্লবের ওপরে জলে দিলাম আমি একটি হলুদের গাঁট, কারণ যেহেতু মা লক্ষ্মীর যে হলুদ খুব পছন্দের, সেই কারণে মা লক্ষ্মীকে হলুদ দিলে মা লক্ষ্মী খুব খুশি হন। পান পাতায় আমি 3টে সিঁদুরের টিকা লাগিয়ে নিলাম। এবারে সেই পান পাতাখানা আম পল্লবের ওপরে দিয়ে নিলাম। জানেন, আমার বৃহস্পতিবার এই লক্ষ্মী পুজো করতে ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকে। আর এই যে একটা হরিতকি শ্রেষ্ঠ ফল, অখণ্ড ফল হিসেবে হরিতকিতে সিঁদুরের টিকা দিয়ে বা সিঁদুর লাগিয়ে ঘটের পান পাতার ওপরে দিয়ে দিলাম। ছোটোবেলা থেকে ভীষণ পুজো তো করতে ভালোই বাসি। পুজো আচ্ছা মানে জানি না, ছোটোবেলায় পুতুল খেলার মতনই পুজো করতাম, কিন্তু এখন সেটা দাঁড়িয়েছে ভীষণ দায়িত্বের মধ্যে। কারণ ঠাকুরঘর যখন এত সুন্দর এত বড় করে ফেলেছি, তখন তো পুজো তো ভালো করে করতেই হবে। ঠাকুর যখন সব নামিয়ে এনেছি, তখন তো করতেই হবে। বাটা সাজিয়ে নিচ্ছি, বাটাতে দিয়ে দিচ্ছি একটা পান পাতা আর একটা কলা আর একটু কুঁচো সুপুরি। কলায় অবশ্যই কিন্তু সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিতে হবে। আর একটুখানি গোলা সিঁদুর বাটায় রাখার তো নিয়ম, তাই অল্প করেই একটু রেখে দিলাম। আর কিছু দূর্বা চন্দন সহযোগে আর কয়েকটি বেলপাতা আর কয়েকটি হলুদ ফুল, এই হলুদ ফুল দিয়ে আমি মাকে পুষ্পাঞ্জলি দেব। আগে অর্ঘ্যটা দিয়ে নিই, অর্ঘ্য প্রদান করে নিচ্ছি।
মা লক্ষ্মীকে। ওং শ্রীং মা লক্ষ্মী দেব্যই নমঃ, ওং শ্রীং মা লক্ষ্মী দেব্যই নমঃ, ওং শ্রীং মা লক্ষ্মী দেব্যই নমঃ। আর গাছে অনেক সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ফুটেছে, দিয়ে দিলাম ছোট্ট করে, খুব ভালো লাগবে। 3 বার আমি এখানে পুষ্পাঞ্জলি দেব। শ্রী শ্রী মা লক্ষ্মী দেব্যই নমঃ, শ্রী শ্রী মা লক্ষ্মী দেব্যই নমঃ, শ্রী শ্রী মা লক্ষ্মী দেব্যই নমঃ নমঃ। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপন্নানাং স্বামীর্ভূয়ার্থদর্শনম। এবার আমি মা লক্ষ্মীর পাঁচালী বইখানা পড়ে নেব। আরতি করে নিচ্ছি, অবশ্যই কর্পূর আরতি। আর পাশে তেলের প্রদীপও জ্বালিয়ে রেখেছি। ধূপ দ্বীপ যত ইচ্ছে মায়ের সামনে বা ভগবানের সামনে জ্বালালে তারা অবশ্যই খুশি হন। আর কর্পূর আরতি তো আমার ঠাকুর ঘরে প্রতিদিন 2-3 বার করে কর্পূর আরতি করা হয়। চলে এলাম ছাদে। ছাদে আমার তুলসী গাছ আছে। আজকে ভালো দিন, পূর্ণিমার দিন, তাই একটু তুলসী মাকে একটু পুজো করে নিই। যে কোনো পূর্ণিমার দিনকেই যদি আমরা তুলসী মাকে পুজো করি ভীষণ ভালো হয়, কিন্তু সংসারের মঙ্গল হয়। তুলসী পুজো করতে কিন্তু কিচ্ছুই লাগে না, কোনো আলাদা উপকরণ উপাচার কিছুই লাগে না। অতি সামান্য বাতাসাতেই তুলসী মায়ের পুজো করা হয়ে যায়, তুলসী মহারানীর। আমি এখানে জায়গাটায় একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, তারপর 1 ঘটি জল দিয়েছি তুলসী মায়ের উদ্দেশ্যে, পানীয় জল। আর একটি কলা দিয়েছি, কাঁটালি কলা, যেহেতু সর্বঘাটে লাগে কাঁটালি কলা, তাই। আর দিয়েছি বাতাসা দিয়ে তুলসী মায়ের সামনে ফল হিসেবে নিবেদন করেছি। মাকে দিয়ে দিচ্ছি চন্দনের ফোঁটা আর সিঁদুরের ফোঁটা। একটি মালা মাকে পরিয়ে দিচ্ছি তুলসী মহারানীকে। আপনারাও কিন্তু এরম পূর্ণিমার দিনে যদি পারেন তাহলে কিন্তু তুলসী মায়ের পুজো করবেন, ভীষণ ভালো ফল পাবেন। এবার প্রদীপ দেখিয়ে নিচ্ছি। প্রদীপটা দেখিয়ে তুলসী মায়ের কে আরতি করে নিচ্ছি, প্রদীপ আর ধূপ। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমে চরণে দিও স্থল। আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক না করে কিন্তু যাবেন না। আর একটু কষ্ট করে হলেও একটা কমেন্ট করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে।